আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমি আশা রাখবো তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের টপিক হচ্ছে জটিল সংখ্যা। এর আগে জটিল সংখ্যা 3টি ক্লাস আমি তোমাদের নিয়েছি। আজকে আমাদের 4th ক্লাস, আর এটা হচ্ছে আমাদের পার্ট 4। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা শিখবো গত ক্লাস অর্থাৎ পার্ট 3-তে আমরা যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে শুরু করব। সেই টপিকগুলোর যেখান থেকে আমরা এমসিকিউ গুলো শেষ করেছি সেখানেই আমরা কি করব, শুরু করব। ওকে, দেখা যাক। তো টাইপ 6, এখানে দেখো আমরা লিখেছি এমসিকিউ। ধরো এখান থেকে বর্গমূলের এমসিকিউ যদি আমাদের আসে তাহলে আমরা কিভাবে করব? তো এমসিকিউ গুলো কি সাধারণ নিয়ম অথবা সূত্র প্রয়োগ করে করতে পারি, যদি আমরা হচ্ছে অপশনগুলোকে বর্গ করে করতে পারি। তো এখন দেখা যাক, প্রথম এমসিকিউ হচ্ছে 11 - 60i এর বর্গমূল কোনটি। তো এখানে অপশন যেহেতু 5 6 6 5 6 5 এরকম রয়েছে, তার মানে আমরা বুঝতেই পারতেছি যে এখানে যদি আমি সাধারণ নিয়মের চেষ্টা করি, কি আছে 11 - 60i। তো আমরা কি জানি, প্রথমে আমরা জানি হচ্ছে নর্মালি যে অবাস্তব অংশটুকু থাকে সেই অবাস্তব অংশটুকুকে দুই ধারা ভাগ করি, অর্থাৎ 60 আছে, আমি এখানে 60কে দুই ধারা ভাগ করে দিলাম, তাহলে কত আসে 30 উৎপাদক করলাম। উৎপাদক করলে যেহেতু এখানে 5 6 ছাড়া কোনো অপশন নাই, তাহলে আমার বুঝে নিতে হবে 6 আর 5। তাছাড়া আমি অনেকভাবে উৎপাদকগুলো যায় 10 × 3, 5 × 6 এরকম করে আমরা দেখতে পারি, যদি আমার অপশন একাধিক থাকে। যেহেতু অপশন আমার শুধু 6 আর 5, 6 5 5 6 6 5 এরকম রয়েছে, তার মানে আমি বুঝতেই পারতেছি এর মধ্যে 5 × 6। এখন আমার দেখতে হবে, যেহেতু বাস্তব অংশ আমার পজিটিভ, বাস্তব অংশ পজিটিভ, তাই আমার ছোট সংখ্যার সাথে কি হবে, আই গুণ হবে। বাস্তব অংশ পজিটিভ, ছোট সংখ্যার সাথে আই গুণ করলে কত হয়, এই যে 6 স্কোয়ার প্লাস 5i² করে দিলাম। তাহলে আমার আসছে কত 36 প্লাস এখানে 25, আর আই স্কোয়ার মানে কত -1, তার মানে তোমরা বুঝতেই পারতেছো -25। হ্যাঁ, আমাদের এটা মিলেছে। তাহলে এখন আমাদের অপশন কোনটি হচ্ছে, কোনটি হচ্ছে, যেহেতু আমার এখানে একটু খেয়াল করি, যদি এইটাকে যদি একটু ভাঙি, কত 6 স্কোয়ার বর্গমূল করলে 36 - 25কে যদি করি, এই 36 - 25কে যদি আমরা রুট ওভার করি, তাহলে এখানে আমার কি আসতেছে 6, আর এখানে আসতে 25, তো আসবে 5। যাই হোক, এভাবে আমরা না করি, আমরা একটু অন্যভাবে দেখিয়ে দিই তোমাদের। তো এই থেকে বুঝে গেলাম যে আমাদের অপশনগুলো হচ্ছে 6 আর 5। হ্যাঁ, সাধারণ নিয়মে একটু দেখলাম। এখন আমাদের অপশন টেস্ট গুলো করলে আমাদের জন্য আরো ইজি হয়ে যাবে। দেখো, তো আমরা এখানে যে অপশন গুলো আছে সেই অপশন গুলো টেস্ট করব। তো আমি এটা বুঝতে পারতেছি যে আমার সি নাম্বারটা অ্যান্সার হতে পারে। তো সি নাম্বারটা যেহেতু আমার সম্ভাবনা সবচেয়ে বেশি আমার কাছে লাগতেছে, তো আমি সি নাম্বারটা অপশন টেস্ট করি, এখানে প্লাস প্লাস থাকবে। ওকে, তাহলে 6 - 5i হোল স্কোয়ার করে দিই। তাহলে হোল স্কোয়ার করে দিতে হবে, আমরা কি বলছি ভাই, বর্গ মানে কি, যে বর্গ, তাহলে এটা কি a - b হোল স্কোয়ার সূত্র পড়তেছে। তাহলে a - b হোল স্কোয়ার সূত্র কি, a2ab প্লাস কি, প্লাস হচ্ছে বি স্কোয়ার। ওকে, বি স্কোয়ার। তো 36, 6 × 12 5 12 60 -60i, এটা চলে এসেছে। আর এখানে কত 5 স্কোয়ার কত 25, আর আই স্কোয়ার কত -1, তাহলে একবারে করলে -25 হচ্ছে। তাহলে আমার কত 11 - 36 থেকে 25 গেলে কত 11 - 60i। হ্যাঁ, আমার ধারণা সঠিক হয়েছে, আমার 3 নম্বর অপশনটা মিলেছে। এখন এছাড়া যদি তোমরা যদি একটু ধরতে পারো যে কোনটা আমার সম্ভব হতে পারে, তাহলে ওটা দিয়ে শুরু করবে। আর না হলে কি করবে, বাকি অপশনগুলো তুমি চেক করে দেখতে পারো যে কোনটা উত্তর হবে। তো আশা করি আমি এই এমসিকিউটি বুঝতে পেরেছি। তখন আমি পরবর্তী এমসিকিউটি যদি একটু খেয়াল করি, পরবর্তী অ্যান্সার হচ্ছে √8 + 4 √5i এর মান কত। তো এখন এই এমসিকিউ যদি আমি সাধারণ নিয়মে করি, তাহলে ম্যাথের মতো করে আমি তোমার শিখে একটু বড় হয়ে যায়। তো আমি একটু কি করব, সম্ভাব্য অ্যান্সারগুলো ট্রাই করব। ও তার আগে আমি একটু তোমাদের বুঝিয়ে বলি আমি কিভাবে বুঝলাম যে সম্ভাব্য উত্তর এটা হতে পারে। হ্যাঁ, কিভাবে বুঝলাম, কারণ হচ্ছে এখন খেয়াল করি, আমার আয়ের আগে যে চিহ্ন আছে, আয়ের আগে চিহ্ন হচ্ছে মাইনাস, তার মানে আমার অ্যান্সার অবশ্যই বর্গমূলে মাইনাস, আয়ের আগে মাইনাসই থাকবে। আর আয়ের আগে যদি প্লাস হয় তাহলে অবশ্যই কি থাকবে, প্লাস থাকবে। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে আমার আয়ের আগে রয়েছে কি প্লাস, তাহলে এখানে দেখো প্লাসের কিন্তু একটাই অপশন রয়েছে আমার কাছে, তাহলে আমি চোখ বন্ধ করে এটাই দাগিয়ে দিতে পারি। কিন্তু আমরা তাও একটু চেক করে দেখি। তাহলে √10 + √2i কে আমি বর্গ করে দিব, বর্গ করে দিলাম। তাহলে a স্কোয়ার মানে কি √10 স্কোয়ার প্লাস 2 × √10 ইন্টু কত √2i প্লাস কত, প্লাস হচ্ছে √2i স্কোয়ার। ওকে, তাহলে এখানে 10 হচ্ছে, আর এখানে হচ্ছে কত, তোমার এখানে হচ্ছে কত, একটু খেয়াল করে দেখো, √10 × √2,
কিন্তু ভাই আমার তো এখানে 4√5। ওকে, কোনো সমস্যা নাই, আমি কিভাবে করতে পারি, যেহেতু √5 আছে, খেয়াল করে দেখো তো, কিন্তু √5 আছে তো আমার এখানে √5 বানাতে হবে না। তো কিভাবে বানাতে পারি, খেয়াল করে দেখো, 2 × √2 × √5 লিখলেই কিন্তু আমার √10 হয়ে যেতেছে। ওকে, ইন্টু √2i প্লাস কত, 2i²। তো i² এর মান -1, এটা আমরা সবাই জানি। তাহলে 10 প্লাস কত হচ্ছে আমার এখানে, দেখো তো কত হচ্ছে এখানে, কত হচ্ছে, এই যে এই √2 আর এই √2 মিলে কত হইতেছে, একটা 2, 2 এর সাথে 2 গুণ করলে 4, 4√5i, আর এখানে হচ্ছে -2। তাহলে কত হচ্ছে আমার 8 প্লাস 4√5i হয়ে যাচ্ছে। তো আমি আশা রাখবো এই এমসিকিউটা তোমরা বুঝে ফেলেছো। তো আমাদের টেকনিকটা হচ্ছে এখানে, আমি তোমাদের লিখে দিই এখানে, কিভাবে দেখবে, আয়ের আগের চিহ্ন অনুযায়ী অপশন টেস্ট করব। অপশন টেস্ট তোমরা করবে, ঠিক আছে, অপশন টেস্ট করবে। যদি আয়ের আগে চিহ্ন মাইনাস থাকে তাহলে অবশ্যই তুমি মাইনাসের চিহ্নগুলোকে বর্গ করবে, এবং আয়ের আগে চিহ্ন যদি প্লাস থাকে তাহলে অবশ্যই প্লাসের চিহ্নগুলো বর্গ করবে। এখন আমরা শিখবো শুধুমাত্র অবাস্তব অংশ, মানে ওয়াই অথবা -yi এর যদি বর্গমূল বের করতে বলে এমসিকিউ, তাহলে আমরা কিভাবে করব। তাহলে ওয়াইটা তোমরা বুঝতেই পারতেছো, এটা অবাস্তব অংশ, এর সাথে আই রয়েছে, আর কাল্পনিক সংখ্যা, তাহলে পুরোটা কাল্পনিক অংশ হয়ে গেছে। তাহলে -y এর বর্গমূল নির্ণয় করতে, তাহলে এরকম যদি থাকে, দেখো আমার কাছে √yi থাকলে যদি শুধুমাত্র বলে এমসিকিউ তো আমাদের করতে, তাহলে আমরা কি করবো, ইকুয়াল টু প্লাস মাইনাস √y/√2 × 1 + i। আবার যদি -y - i বলে তাহলে প্লাস মাইনাস √y/√2 1 - i। তাহলে এটা কি আমার মুখস্থ করা খুব জরুরি? না ভাইয়া, মুখস্থ না করে আমি পারবো, কিভাবে পারবো দেখো তো। বর্গমূলে প্লাস মাইনাস আসবে তো আমরা বুঝি, হ্যাঁ। তাহলে আমাদের কি এখানে যেহেতু প্লাস, তাহলে যে প্লাস √y/√2, নিচে √2 হবে, আর এখানে 1 + y, আর এখানে যেহেতু মাইনাস, তাহলে সবই এক, শুধুমাত্র 1 - i। ওকে, তাহলে আমরা একটু করে দেখি যে আমরা কিরকম বুঝেছি। তাহলে √2i এর যদি আমি তোমাদের বলি এর বর্গমূলের মান কত বা এর মান কত, হ্যাঁ, এমসিকিউ তো সাপোজ এসেছে, তো যদি আসে তাহলে আমি কিভাবে করতে পারি, খেয়াল করো, √2i কার মতো ভাই, √yi এর মতো। তাহলে জিনিসটা কি হচ্ছে, জিনিসটা হচ্ছে প্লাস মাইনাস √y। তাহলে √y এর মান কত ভাই, এখানে √2। ওকে, তারপরে কত, ওকে, y এর মানটা এখানে কত, 2 ভাই, যে 2 দিলাম, পরে কত, এখানে কত, √2 হবে, √2, আর এখানে হবে কত, 1 + i, যেহেতু এখানে পজিটিভ রয়েছে। তাহলে আমার কি √2 কাটা গেলে তো আমার শুরু হতো প্লাস মাইনাস 1 + i আসতেছে। এখন যদি ভাই আমার কাছে যদি চাই -√2i এর মান কত, বা -2i এর বর্গমূল কত, এরকম যদি চাই, বর্গমূল কত এরকম চাইলে আমরা কি করব, দেখো তো ভাই, -2 এর বর্গমূল মানে তো -√2 এর মতোই, তাহলে এটার উত্তরটা কি শুধুমাত্র 1 মাইনাস হয়ে যাচ্ছে না? কিভাবে হয়ে যাচ্ছে ভাই, দেখো জিনিসটা কিন্তু একই রকম। তারপর আমরা করে যদি দেখি, তাহলে এটা আমার কত হচ্ছে, প্লাস মাইনাস, প্রথম হচ্ছে কি √y, y এর মান কত, এখানে -2, তাহলে এই যে -2, আর এখানে কত, 2। ওকে, আর এখানে না, এখানে আমরা শুধু ওয়াইটা নিব, চিহ্নটা নিব না, আর এখানে শুধুমাত্র কি করবো, 1 - i করে দিব, যেহেতু এখানে মাইনাস আছে। তার মানে ওইটা কাটা গেলে কি থাকতেছে, প্লাস মাইনাস 1 - i। তো আমরা আশা করি এগুলা জিনিসগুলো বুঝে ফেলেছি। তো এখন যদি আমরা আরেকটা √i একটা দেখি, শুধুমাত্র √i, হ্যাঁ, √i এর মান কত যদি আমাদের প্রশ্নে চায়, বা √-i এর মান কত চায়, তাহলে যদি আমরা কিভাবে করবো, এখন খেয়াল করে দেখো ভাই, i এর সাথে কি আছে, এখন তো ভেজাল হয়ে গেল। আসলে কোনো ভেজাল হয়নি ভাই, i এর সাথে তো আমার একটা 1 আছে, হ্যাঁ। তাহলে আমি জিনিসটা এরকম ভাবে লিখতেই পারি না, √1 × i, তাহলে তো ঝামেলা শেষ, হ্যাঁ। বা এভাবে চিন্তা করি, 1 × i, তাহলে তো হয়ে গেল। তাহলে আমার এখানে ওয়ার মানটা কত আসতেছে, আজকে ওয়ার মানটা আসতেছে 1। তাহলে আমি এখান থেকে কত করতে, √1, নিচে থাকবে আমার √2, এখানে হবে প্লাস মাইনাস, এখানে কত, যেহেতু পজিটিভ তাহলে 1 + i। তাহলে 1/√2 প্লাস মাইনাস 1/√2 / 1 + i, এটাই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত রুট এর মান। এখন যদি বলে -√i, তাহলে কত হবে ভাই, এই জিনিসটা সেম থাকবে, শুধুমাত্র এখানে মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে আমরা আরো কিছু করি যার ফলে আমরা খুব সহজে বুঝতে পারি। ধরো আমরা দু একটা করি, তোমাদের দু একটা করতে দিব। √7i এর মানটা তোমরা বের করে ফেলবে, ঠিক আছে। আমি তোমাদের এখন আরেকটা যদি দেখাই,
তোমরা বের করে আমাকে জানাবে, যে কমেন্টসে করে জানাবে যে এটার অ্যান্সার কত। ওকে, রুট 9 যদি আমরা করি তাহলে আমরা কি শিখছি ভাই, এটা কিসের মতো, প্লাস। ওকে, প্লাস, তাহলে প্লাস কি, প্লাস মাইনাস রুট ওভার ওয়াই, তাহলে ওয়াই এর মান কত 9, তাহলে রুট ওভার ওয়াই ডিভাইডেড কত রুট 2, আবার এখানে কত হবে 1 প্লাস আই। ওকে, তাহলে রুট 9 করলে কত আসে ভাই, রুট 9 কত ভাই 3 আসে, তাহলে 3 রুট 2 1 প্লাস আই। এখন ধরো আমার কাছে যদি চায় এরকম, ধরো রুট ওভার যদি এরকম বলে -13 আই এর বর্গমূল কত, বর্গমূল কত, তখন আমরা কি করব, যেহেতু মাইনাস আছে তার মানে কি প্লাস মাইনাস কি হবে রুট ওভার 13, নিচে হবে কত রুট ওভার 2, আর এখানে কি মাইনাস থাকার কারণে কি হবে 1 মাইনাস আই। শেষ। দেখো কত সিম্পল না ভাইয়া? হ্যাঁ, এগুলো আসলে সিম্পল। তো এখন আমরা কিছু বোর্ডে এবং অ্যাডমিশন টাইপের কিছু এমসিকিউ তোমাদের দেখাই, যে যেগুলো তোমরা আসলে কিভাবে করতে পারো। আমি আশা রাখবো এই টপিকটা তোমরা বুঝতে পেরেছো। ফোকাস করিস। তো এখন দেখো আমাকে বলছে রুট আই প্লাস মাইনাস রুট আই এর মান কত, অপশন দেওয়া আছে। তো এই জিনিসটা যদি আমরা করি তাহলে খেয়াল করো, তো রুট আই আমরা রুট ওয়াই এর সাথে যদি কম্পেয়ার করি, এটাকে আমরা এরকম একটা ম্যাথ করলাম, জাস্ট কি হবে 1 হবে। তাহলে যদি জিনিসটাকে আমি তোমাদের বোঝানোর সাপেক্ষে একটু বড় করে করি, হ্যাঁ, তোমরা একটু শর্টকাটে করে নিবে অবশ্যই। দেখো তাহলে এখানে কত হবে, হবে হচ্ছে আমার রুট ওয়াই আর ডিভাইড বাই রুট 2, তাহলে ওয়াই এর মান কত এখানে ভাই 1, কারণ এর সাথে একটা 1 গুণ আকারে আছে। তাহলে রুট 1 বাই রুট 2, এখানে যদি প্লাস মাইনাস দেই তাহলে কত আসতেছে রুট 2, আর এখানে হবে কত 1 প্লাস আই। আর এখানে আমার কি হবে, এখানে যেহেতু প্লাস আছে আমি প্লাস দিলাম, হ্যাঁ, যেহেতু মাঝখানে প্লাস আছে, তাহলে এখানে আমার কি হবে, আর প্লাস মাইনাস দিতে হবে না কারণ এটার জন্য। তাহলে এটা কি হবে মাইনাস রুট ওভার 1, কত হচ্ছে মাইনাস রুট ওভার 1। তো এখানে মাইনাসটা আমার দেওয়া লাগবে না, কারণ আমি জানি শুধু ওয়াই এর মান বসাবো। আমি আবার বলছি, এখানে যে মানগুলো আসছে এখানে শুধু রুট ওয়াই মানে ওয়াই বসাবো, চিহ্ন বসাবো না। তাহলে রুট ওয়াই বাই রুট 2, আর এখানে কত আসতেছে 1 মাইনাস আই। ওকে, তাহলে এখন দেখো কি করা যাচ্ছে, আমার রুট জিনিসটা আছে, আমি তোমার জন্য এক লাইন বেশি করলাম, প্লাস আই প্লাস এখানে হচ্ছে প্লাস মাইনাস কত 1 বাই রুট 2 1 মাইনাস আই। সো নর্মালি এই লাইনটা লেখার আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ আমরা বুঝি যে এই লাইনটা এমনি হবে। আমি তোমাদের একটু বড় করে করছি যাতে তোমরা যারা এখনো জিনিসটা ক্লিয়ার না তারা একটু ক্লিয়ার হতে পারো। তো পরবর্তী আমি কি করতে পারি, এই পাশে প্লাস মাইনাস 1 বাই রুট 2 কমন যায়, এই পাশে প্লাস মাইনাস 1 বাই রুট 2 কমন যায়। তো প্লাস মাইনাস 1 বাই রুট 2 কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি তাহলে আমার থাকতেছে কি 1 প্লাস আই প্লাস এই যে কি হবে 1 মাইনাস আই, 1 মাইনাস আই। তারপরে কি করা যায় ভাই, তারপরে দেখো যে আমার আই আই কাটা যাচ্ছে, হ্যাঁ আই আই কাটা যাচ্ছে, আই কাটা যাওয়ার পর কত 1 প্লাস 1 কত 2 হয়ে যাচ্ছে, তাহলে কত প্লাস মাইনাস 1 বাই রুট 2 ইন্টু কত 2। তো এটা আমরা সবাই জানি 2 কিভাবে হয়, দুটা রুট 2 গুণ দিলে একটা 2 পাওয়া যায়, হ্যাঁ। তাহলে এই রুট 2 দিয়ে রুট 2 কেটে দিই, তাহলে আমার উপরে একটা রুট 2 থাকতেছে, তাহলে প্লাস মাইনাস রুট 2। তাহলে প্লাস মাইনাস রুট 2 কে আমার অপশনে আছে, হ্যাঁ অপশনে আছে। এই যে এই নাম্বারটা হচ্ছে কি, তো আমার প্লাস মাইনাস 1 বাই রুট 2। এখন আমি আশা রাখবো এই এমসিকিউটি তুমি খুব সহজে বুঝে গেছো। আমরা যখন এমসিকিউ করবো তখন কি ভাই এতগুলো লাইন করবো না, কি হয় কেন করবো না, কারণ এই যে এই জিনিসটা পরে এই লাইনটা লিখলেই আমরা বুঝে যাবো যে এই একটা লাইন আসবে না, করার দরকার নেই। এটা লিখলেই তো বোঝা যাচ্ছে যে মুখে মুখে হিসাব করতে পারো 1 প্লাস 1 2, এটা কাটা, তাহলে 2 দিয়ে রুট 2 কাটা গেলে কত, আমার একটা রুট 2 থাকে, এই যে রুট 2। এতগুলো লাইন আমার করাও লাগতেছে না। তো আমরা জিনিসটা হচ্ছে কি আমাদের টেকনিক ওয়াইজ আগাতে হবে, এবং যা শিখেছি তার উপর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলেই আমি তোমাদেরকে কনফার্মেশন দিতে পারবো ইনশাল্লাহ যে তোমরা যে কোনো এমসিকিউ আসলেই পারবে। তো পরবর্তী এমসিকিউ গুলো একটু দেখি, তো এটা একটু টাফ এমসিকিউ, একটু যদি দেখি 2y ইনভার্স হাফ। তো এখানে একটু খেয়াল করো যে প্রশ্নটা আমি একটু আবার উঠাই, এখানে 2y ইনভার্স হাফ, ওকে, প্লাস মাইনাস 2y ইনভার্স হাফ, ওকে। এখানে খেয়াল করো ভাই কি আছে, এই হাফ কার পাওয়ার ভাই, হাফ এটা রুটের পাওয়ার না, ওকে, হাফ নাহলে রুটের পাওয়ার। তাহলে আমরা জিনিসটা কিভাবে লিখতে পারি দেখো তো, এই যে আর ইনভার্স থাকার কারণে কি হবে 1 থেকে ভাগ হবে না, 1 থেকে কত ভাগ হবে রুট ভাগ হবে, কারণ কি হাফ হচ্ছে রুটের পাওয়ার। তাহলে আমি করতে পারি না এখানে 1 বাই রুট 2 আই, কারণ কিভাবে আসলো, এই হাফ হচ্ছে আমার কত রুটের পাওয়ার, হাফ হচ্ছে আমার রুটের পাওয়ার, সেজন্য আমার এটাকে নিয়ে এসেছি। পরে মাঝখানে প্লাস, এখানে খেয়াল করে দেখো তো,
এখানে কি আবার সেম, তাহলে কি 1 থেকে ভাগ হবে, 1 থেকে কত ভাগ হবে, যেহেতু 2 আছে তাহলে -2 এই যে আই, হ্যাঁ -2i। ওকে, তাহলে একটু খেয়াল করি 1/√2i + 1 আর জিনিসটা আমার কি আগের ফরম্যাটে চলে এসেছে না? আগের ফরম্যাটে যদি চলে আসে তাহলে উপরে 1 থাকুক। হ্যাঁ, আমি √2i মানে √yi কে যেভাবে করব ঠিক সেভাবে এটা করে দিই। তাহলে √1i কে যদি করি তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে প্লাস মাইনাস, হ্যাঁ প্লাস মাইনাস কি হবে √y মানে √2 এর মান কত √2 আর ডিভাইড বাই কত, নিচে তো √2 এমনি থাকতেছে, এখানে 1 + y যেটা ফিক্সড, প্লাস এখানে যেহেতু মাইনাস আছে তো আমরা জানি এখানে যা হবে তার সেটা কি হবে, একই জিনিস তো, তাহলে হয়ে যাবে কত এখানে প্লাস মাইনাস √2/√2, এখানে হয়ে যাবে 1 - i। একটু জিনিস খেয়াল করি, এই √2 কাটলে 1 থাকতেছে, এই √2 কাটলে কত থাকতেছে 1 থাকতেছে, তার মানে আমার 1 কি থাকতেছে প্লাস মাইনাস 1 + i, আর এটা থাকতেছে প্লাস 1 কত প্লাস মাইনাস 1 - i। ওকে, তারপরে কি হচ্ছে ভাই, যেহেতু এটা একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ উপরে লব নিচে হর, তাহলে আমরা কি লসাগু করতে পারি। তো লসাগু যদি আমরা করে দেই তাহলে কি এই প্লাসে প্লাসে গুণ হয়ে প্লাস, মাইনাসে মাইনাসে গুণ হয়ে কি থাকতেছে প্লাস, তাহলে আমার এখানে চিহ্নটা কি আসছে প্লাস, তো প্লাস তো লেখা দরকার নেই, তাহলে আমার জিনিসটা কি থাকতেছে 1 + i আর 1 - i। ওকে, 1 + i 1 - i, তাহলে কি হচ্ছে 1 - i এখানে থাকতেছে, আর এখানে প্লাস হচ্ছে, আর এখানে কত 1 - i কাটা গেলে 1 + i এর সাথে গুণ হয়ে 1 + i থাকতেছে। তো সিম্পল জিনিস, সেটা তোমরা পারো, এটা আমি জানি। তো আমি এখানে লাইনগুলো বেশি করতেছি, এগুলো এই ম্যাথটা কিন্তু আমাদের অনেক সময় অ্যাডমিশনে যদি আসে তাহলে রিটেনও আসে, ঠিক আছে, লাইনটা সেজন্য বেশি করা। তো আমি আশা রাখবো যে এখন এগুলো মুছে দিলেও আমাদের খুব একটা সমস্যা হবে না। ওকে, আমরা এগুলো তুলে ফেলেছি বা এতক্ষণে মেমোরাইজ হয়ে গেছে। তো এই উপরের অংশটুকু আমি এখানে করে দিচ্ছি, খেয়াল করে দেখো, তাহলে উপরে থাকতেছে কত এই +1 আর +1 2 আর মাইনাস আই, এটা আই প্লাস আই কাটা, তাহলে 2 নিচে থাকতেছে কত 1² i², 1² i²। তো কি i² মান কত ভাই -1, হ্যাঁ আমরা জানি i² মান কত -1, এই যে -1, তাহলে -1 এর করলে 2 থাকতেছে না, তাহলে আলটিমেটলি আনসার কত 1, কারণ 1 মাইনাসে মাইনাসে কত হয় প্লাস, 1 + 1 2, 2 3 করলে 1 আসতেছে। তো আমরা দেখি অপশনে 1 আছে কিনা, হ্যাঁ 2 এর অপশনে ডি এই যে 1 আছে। ওকে, তাহলে আশা রাখবো এটা আমি বুঝেছি। তারপরে তোমাদের জন্য আমি আরেকবার বুঝিয়ে দিই। দেখো 2i ইনভার্স হাফ, তো ইনভার্স থাকার মানে হচ্ছে কি 1 থেকে ভাগ, পাওয়ারটা ইনভার্স থাকার মানে হচ্ছে 1 থেকে ভাগ, 1 থেকে ভাগ কত ভাগ, এখানে ভাই হাফ, তো হাফ কার পাওয়ার, হাফ রুটের পাওয়ার হাফ, এটা আমরা জানি, তাহলে 1/√2i, আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে কি 1/-√2i। তারপরে আমরা কি করছি, √yi এর যে সূত্রটা আমরা শিখেছি এমসিকিউর জন্য, ওই সূত্রটা অ্যাপ্লাই করে দিয়েছি, আমাদের কাজ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমরা মুছি। তারপরে 3 নাম্বারটা বলছে আমাকে -√5i এর মান কত, হ্যাঁ -√5i এর মান কত। দেখো ভাই, এটা কি এটার জন্য কি আমার করার দরকার আছে না, আমরা একটু মধ্যে শিখে ফেলছি কি √y/√2 এর 1 + i হবে অথবা 1 - i হবে। ওকে, তো মাইনাস থাকার কারণে কি হবে, আবার হয় আবার 1 - i হবে, এটা আমার ফিক্স। তাহলে দেখো তো 1 - i কোথায় আছে, এই যে 1 - i আছে, এই যে 1 - i আছে, তাহলে y এর মান কত √5, তাহলে রুট এর মান কত √5, তাহলে √5/√2 ঠিক আছে, এই যে এটা কিন্তু √2 ভাইয়া, বোঝা যাচ্ছে না হয়তো, √5/√2। তো এখন খেয়াল করে দেখো, এখানে প্লাস মাইনাস নাই, এর এখানে প্লাস মাইনাস আছে, যেহেতু এখানে মাইনাস, তার মানে এটা বুঝে গেছি 1 - i হবে, তাহলে এটা দেখার কোনো দরকারই নেই। তাহলে আমার কি হচ্ছে, যেহেতু আমরা জানি বর্গমূল করলে অবশ্যই আমার প্লাস মাইনাস আসবেই, হ্যাঁ এই যে যেহেতু বর্গমূল চিহ্ন দেওয়া আছে তাহলে আমার প্লাস মাইনাস আসবে, তাহলে এটা আমার অ্যান্সার। তো এগুলো আমরা কি করতে পারি, একটু এক্সপার্ট হয়ে গেলে আমরা না করেও করে ফেলতে পারি। তো আমি আশা রাখবো এই যে টপিকটা তোমাদের বুঝালাম, এই টপিকটা তোমরা সম্পূর্ণ বুঝে গেছো। পরবর্তী টপিক হচ্ছে আমাদের ঘনমূল, যেটা আমাদের কি আমার টাইপ 7-এ আমি করাবো তোমাদেরকে। তো ঘনমূল ধারা তোমরা কি বুঝতে পারতেছো, ঘন মানে কিউব, হ্যাঁ এটা কিউব হবে, এবং যেহেতু মূল মূল মানে হচ্ছে মান, তো ঘন হলে 3, আচ্ছা 3টি মূলের মান বা 3টি মান, হ্যাঁ মানে 3টা মান আসবে এখানে। বর্গমূলে যেমন আমার কি থাকতো প্লাস এবং মাইনাস, ধরো কিছু একটা থাকতো, তার মানে একটা মান ছিল প্লাসের, একটা মান ছিল মাইনাসের, বর্গমূলে 2টা মান আসতো, আর এখানে ঘনমূলে 3টা মান আসবে, ঠিক আছে। তো আমরা একটা বেসিক অনেক সময় আসে যে 1 এর ঘনমূল নির্ণয় করো, বা এটা আমাদের এমনিও লাগবে শিখা, তো এই জিনিসটা আমরা শিখে নেই 1 এর ঘনমূল নির্ণয়। তাহলে 1 মানে কত ভাই, √1, জিনিসটা কি আসতেছে ভাই, এই যে কিউবিক √1, হ্যাঁ এর ঘনমূল নির্ণয় করতে বলছে। প্রশ্ন আমার অনেক সময় এটা থাকে বা এটা থাকে, তো যাই থাক না দেখো, ঘনমূলের অঙ্কগুলো করার সময় আমরা কি করবো, ধরে নিব, কিভাবে ধরে নিব, ধরি বা লেট লিখবো, লেট কি লিখবো, লেট লিখবো x = কত
কিউবিক রুট 1, হ্যাঁ, এক্স ইকুয়াল টু কিউবিক রুট 1 অথবা রুট কিউব এক্স ইকুয়াল টু এক্স, এটা ধরতে নিতে পারি যে এটা ইকুয়াল টু আমার কত এক্স। ওকে, দেন আমরা কি করতে পারি, বোথ সাইডে হোল কিউব করে দিতে পারি, এটাকে এই পাশে নিয়ে আসি, হোল কিউব করে দিলে আমার কি আসতেছে, কিউবিক রুট আর কিউব কাটাকাটি হয়ে গেল, তাহলে আমার থাকতেছে এক্স কিউব ইকুয়াল টু 1, হ্যাঁ, এক্স কিউব ইকুয়াল টু 1। ওকে, তারপর আমার কি থাকতেছে, এই মাইনাস ওয়ানটাকে এই পাশে নিয়ে আসি, এক্স কিউব মাইনাস 1 মাইনাস 0। পরে দেখো তো ভাই, যেহেতু তোমার ঘন, তার মানে কিউব একটা সূত্র ফালানো দরকার, তাহলে 1-এর উপরে কি কিউব দিলে কোনো সমস্যা আছে? না, 1-এর উপর তো কিউব দিলে ভাইয়া কোনো সমস্যা হচ্ছে না আমাদের, তাহলে সেজন্য আমরা কিউব দিয়ে দিলাম। তাহলে এটা কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়তেছে না? তাহলে কি হচ্ছে ভাইয়া, এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক নির্ণয় যে সূত্রটা, সেটা কি ছিল ভাইয়া? সূত্রটা ছিল a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে a মাইনাস বি লিখেছি, এটা কি ছিল এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি, তাহলে এক্স ইন্টু 1 মানে এক্স, হ্যাঁ, প্লাস কত বি স্কোয়ার। তো এই লাইনটা আমাদের এভাবে না লিখতে হয়, বুঝে যাই যে আসলে কি হয়। পরবর্তী কি দেখতেছে, এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমি বাকি অংশটুকু এখানে দেখে দিচ্ছি আমাদের। তাহলে আমি কি দুইটা অংশ পেলাম, এটা হচ্ছে সুতরাং এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, আর অথবা, ঠিক আছে, অথবা কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এ থেকে সুন্দর মতো আমরা লিখে ফেলতে পারি কত, এক্স ইজ ইকুয়াল টু 1। এখন ভাইয়া এই জিনিসটা তো আমরা উৎপাদক বিশ্লেষণ করব, হ্যাঁ উৎপাদক বিশ্লেষণ করব, কিন্তু এই ধরনের ঘনমূলের ক্ষেত্রে কিছু কিছু বড় মান থাকে যা আমাদের উৎপাদক নির্ণয় করা একটু কষ্টকর হয়ে থাকে। তাই তোমাদের জন্য আমি যদি একটু খেয়াল করে এদিকে, তোমরা ছোটবেলার দ্বিঘাত সমীকরণ শিখেছো, এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, হ্যাঁ, 9 শিখেছো হায়ার ম্যাথে আর কি, ফিজিক্সও লেগেছে অনেক তোমাদের। তো এখান থেকে যদি আমি এক্স এর মানটা বের করতে চাই, তো আমরা সূত্রটা কি শিখেছিলাম ভাই, প্লাস মাইনাস বি, সরি মাইনাস বি, এখানে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, ঠিক আছে। ধরো একটা সমীকরণ যদি কম্পেয়ার করি এর সাথে, এই যে কি ধরো 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে এখানে এর মানটা কত দাঁড়াচ্ছে ভাই, এর মানটা দাঁড়াচ্ছে 5, বি এর মানটা দাঁড়াচ্ছে কত 3, সি এর মানটা দাঁড়াচ্ছে কত 4, ঠিক আছে। এটা জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার জন্য। তাহলে আমরা এখানে কি করবো, এই টেকনিকটা ইউজ করবো, অথবা দিয়ে আমি এখানে এক্স এর মানটা লিখবো মাইনাস বি। তার আগে আমি এখানে মানগুলো একটু লিখে নিই, হ্যাঁ, এখানে তো আমি সূত্র লিখবো না, সূত্র লিখলেও সমস্যা নেই। তো আমি এখানে মানগুলো নেই, এখানে এর মানটা কত ভাই, এক্স স্কোয়ার সাথে কত আছে ভাই 1 আছে, তাহলে এর 1, বি এর মান 1 আর সি এর মান 1, ইন্টারেস্টিং, সবগুলো 1 হয়ে গেল, আমরা শেষ। তাহলে আমি কি নেবো মাইনাস বি, তার মানে মাইনাস 1, তারপর কি প্লাস মাইনাস বি স্কোয়ার মানে কত 1 স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু এর মান কত 1, সি এর মান কত 1, ডিভাইড কত 2 ইন্টু 1, তাহলে আমার থাকতেছে কত মাইনাস 1 প্লাস মাইনাস ওপর থাকতেছে কত 1 মাইনাস 4, কারণ কি 4 ইন্টু 1 হলে কত 4ই হয়, নিচে আমার 2, তাহলে এখানে থাকতেছে কত মাইনাস 1 প্লাস মাইনাস √3 না তো ভাই, এখানে তো মাইনাস √3। আরেকটা জিনিস ভালো বিষয়, মাইনাস √3/2। এখন -√3 কে কি আমরা -√3 রেখে দিব না, এখন আমরা জটিল করা শিখে গেছি ভাইয়া। তাহলে আমরা কি, আমরা জানি √1 ইকুয়াল টু 1, √1 ইকুয়াল টু i, তাহলে এখানে আমি লিখতেই পারি প্লাস মাইনাস √3i। আশা করি কোনো সমস্যা নেই, কারণ আমি -√3 কে √3 কে লিখতেই পারি √1 ইন্টু কত √3, আর √1 মানে কত i ইন্টু √3। এটা আমাদের একদম প্রথম ক্লাসের বেসিক পড়া, ঠিক আছে, প্রথম ক্লাসের একদম বেসিক পড়া জিনিসটা। ওকে, তারপরে এটা কিন্তু কত লাগতে পারে 2। ওকে, তাহলে এখন দেখো তো ভাই আমার অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে 1, কি আসতেছে -1 প্লাস √3i/2 একটা, আরেকটা আসতেছে কত -1 মাইনাস √3i/2 আরেকটা, ঠিক আছে, 2 আরেকটা। তো ঘনমূল নির্ণয়ের ক্ষেত্রে আমরা এগুলো দেখলাম। এবং এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা বলেছিলাম যে ঘনমূল নির্ণয় করলে আর 3টা মান আসবে, দেখো তো প্লাস মাইনাসের কারণে এই যে একটা প্লাস দিয়ে দেখা দিচ্ছে, এটা মাইনাস দিয়ে দেখাইছে, এই 3টা মান না। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা যে ঘনমূলে শিখেছি ওমেগা 1 ওমেগা স্কোয়ার, ঠিক আছে, তো 1 কিন্তু চলেছে, ওমেগার মান হচ্ছে এইটা আর ওমেগা স্কোয়ার মান হচ্ছে এইটা। তো এই বিষয় নিয়ে আমরা ডিটেলস জানি বা জানবো, ঠিক আছে।
তো এখন আমরা শিখবো এককের ঘনমূল যে তিনটা বের হয়েছে একটু খেয়াল করে দেখো তো। এককের ঘনমূল তিনটি, ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার, ঠিক আছে, এটা ওমেগা। তো ওয়ান তোমরা পেয়ে গেছি, আর ওমেগার মানটা হচ্ছে ভাই, ওমেগার মানটা হচ্ছে -1 প্লাস √3i ডিভাইড বাই 2। ওমেগা স্কোয়ার কত? -1 মাইনাস √3i ডিভাইড বাই 2, ঠিক আছে। তো এই জিনিসটা আমি চাইলে এভাবেও লিখতে পারি, দেখো তো কিভাবে লেখা যায়। আমি হাফটাকে সামনে নিয়ে এসে লিখতেই পারি -1 প্লাস √3i, আর এখানে কি করা যায়, হাফটাকে সামনে নিয়ে এসে এখানে লিখতেই পারি -1 মাইনাস √3i, ঠিক আছে। তো এইভাবেও আমার থাকতে পারে, এটা কিন্তু হাফ ওয়ান। যাই হোক, তো এই যে মানটা আছে, এই যে এই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে, এবং এই মানটাও কি রাখতে হবে, আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি শিখলাম কি, এককের ঘনমূল তিনটি। ওকে, এখান থেকে শিখলাম আমরা এককের ঘনমূল তিনটি। কি কি? একটা হচ্ছে ওয়ান, অর্থাৎ ওয়ানটা তো আমার বাস্তব, তাহলে এর ঘনমূল তিনটি। কি হবে? একটি বাস্তব, এককের ঘনমূল, এককের ঘনমূল কি হবে? একটি হবে বাস্তব। পরের গুলোতে দেখো, যেহেতু আমার এখানে আই আছে, পরের গুলোতে আমার কি আসতেছে, আই আসতেছে, তাহলে পরের কি হবে, অপর দুইটি কি হবে, অপর দুইটি হবে হবে জটিল, ঠিক আছে। অপর দুটি হবে কত? জটিল। ওকে, আমরা এই পাশে চলে আসি। 3 নম্বর যদি তোমাকে শিখাই, এককের ঘনমূল, ঘনমূল ত্রয়ের, হ্যাঁ, ত্রয়ের গুণফল হচ্ছে আমার ওয়ান। গুণফল হচ্ছে কত? ওয়ান। কিভাবে ওয়ান দেখি। এককের ঘনমূল কি ভাই? ওয়ান ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে ওয়ান ইন্টু ওমেগা স্কোয়ার করলে কত আসতেছে ভাই? ওমেগা কিউব আসতেছে, এবং ওমেগা কিউবের মান হচ্ছে ওয়ান। তো এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এককের ঘনমূলের গুণফল হচ্ছে ওয়ান, তাহলে আমি তিনটা মান যদি গুণ করে দিই, তাহলে আমার ওমেগা কিউব, আর ওমেগা কিউবের মান হচ্ছে ওয়ান। এটা আমার মনে রাখতে হবে। অবশ্যই আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। তারপরে আমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ওমেগার কাজ কি। ওমেগার কাজ হচ্ছে 120 ডিগ্রি কোণে ঘোরানো। ওমেগার কাজ হচ্ছে 120 ডিগ্রি কোণে ঘোরানো। এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট জিনিস এমসিকিউর জন্য, এবং তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্য, ঠিক আছে। রিটেনে তো এগুলো লাগবেই, তো এগুলো তোমরা সবাই লিখে রাখবে, হ্যাঁ, নোট করে রাখবে ভালো মতো। ওমেগার কাজ হচ্ছে 120 ডিগ্রি কোণে ঘোরানো। এবং আমরা 5 নম্বর যদি আরেকটা জিনিস করি, তাহলে লিখতে পারি এককের ঘনমূলত্রয়ের, হ্যাঁ, ঘনমূলত্রয়ের যোগফল। যোগফল হচ্ছে ভাই জিরো, হ্যাঁ, এককের ঘনমূলত্রয়ের যোগফল হচ্ছে ভাই জিরো। তাহলে এটা যদি আমি একটু লিখি, খেয়াল করতো, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো। তো এখান থেকে আমরা কি কি লিখতে পারি দেখো তো। ওয়ান প্লাস ওমেগা ইকুয়াল টু আমরা লিখতে পারি না মাইনাস ওমেগা স্কোয়ার। আবার কি কি লেখা যায়? ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি মাইনাস ওমেগা, হ্যাঁ। আবার কি, আবার লিখতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1। তো অনেকভাবে এগুলো আমার চেঞ্জ করতে হবে ম্যাথে, যখন আমরা ম্যাথ করবো তখন এগুলো অনেকভাবে চেঞ্জ করতে হবে। আপাতত আমরা এই তিনটাই জানলাম। তো মেইন থিম হচ্ছে আমার ঘনমূলের যোগফল হচ্ছে টোটাল জিরো, এবং ঘনমূলের গুণফল হচ্ছে টোটাল ওয়ান। এই জিনিসটা আমার মাথায় রাখতেই হবে। ওমেগা এর যে কোনো তিনটি ক্রমিক পাওয়ারের যোগফল, ক্রমিক পাওয়ার এর যোগফল, পাওয়ারের যোগফল মানেটা কি আমি বুঝে দিচ্ছি, ইকুয়াল টু জিরো। ধরো আমি যদি লিখি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব, কি আছে ভাই? সিরিয়াল এখানে 1 2 3 পাওয়ার সিরিয়াল আছে না, ক্রমিক আছে না, তাহলে এর মানটা কত হবে? জিরো। আর আমরা আয়ের ক্ষেত্রে কি শিখেছিলাম? আয়ের ক্ষেত্রে হচ্ছে চারটা, সিরিয়ালে চারটা, আর এখানে হচ্ছে সিরিয়াল তিনটা ওমেগার ক্ষেত্রে, ঠিক আছে, মনে রাখতে হবে এই বিষয়টা। আবার যদি আমি লিখি ওমেগা 23 প্লাস ওমেগা 24 প্লাস ওমেগা 25, তার মানে কত? এটা আমার মান কত? জিরো। জিরো। তাহলে ধরো এর থেকে যদি আমি একটা তোমাদের ম্যাথ দিয়ে দিই করতে, ঠিক আছে, ম্যাথ দিয়ে দিই। ধরো একটা ম্যাথ এরকম আছে, ওমেগা পাওয়ার 21 প্লাস ওমেগা পাওয়ার 22 প্লাস ডট 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 ওমেগা পাওয়ার 84 ইকুয়াল টু প্লাস হোয়াট।
তো এই ধরনের ম্যাথ আমাদের আসতে পারে। তো আসলে কত হবে দেখো তো ভাই, খেয়াল করো 21 থেকে 84। আচ্ছা আমি একটু বড় করে দিই, এটাকে 1 দিয়ে দিলাম, এটাকে 2 দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে 1 2 3 এরকম করে কত 84। তাহলে আমরা কি করব, যেহেতু আমরা শিখলাম যে ক্রমিক মানে 3টা, আয়ের ক্ষেত্রে 4টা এবং ওয়াইয়ের ক্ষেত্রে 4টা। আচ্ছা এই জিনিসটা আমি একটু পরে বুঝাই, তাহলে তোমাদের হয়তো কনসেপ্টটা বুঝতে সহজ হবে। আগে আমি একটু আরেকটা টপিক বুঝিয়ে আসি। পরে 7 দেখো, ওমেগা এর পাওয়ারকে, ওমেগা এর পাওয়ারকে 3 ধারা ভাগ করলে, 3 ধারা ভাগ করে প্রাপ্ত যে ভাগশেষটা থাকবে, ভাগশেষই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ভাগশেষই হবে কি আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। লাইক ধরো ওমেগা, ধরো 3 টু দি পাওয়ার n, মানে কি 3 ধারা এটাকে ভাগ করলাম, ভাগ করলে কত আসতেছে আমার 1, আলটিমেটলি 1 ওমেগা 3 টু দি পাওয়ার n প্লাস 1, তার মানে আমার আসতেছে কত ওমেগা স্কোয়ার, ঠিক আছে, ওমেগা স্কোয়ার। এবং ওমেগা 3 টু দি পাওয়ার n প্লাস 2, তাহলে আমার আসতেছে কত ওমেগা কিউব। হ্যাঁ, এখন আমরা এই জিনিসগুলো একটু ডিটেলস জানি, বুঝি, তাহলে আমার জিনিসটাই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। তো আমি এগুলো সব মুছে দিচ্ছি, এগুলো আমি তোমাদের আবার বুঝাবো, এই টপিকগুলো বুঝাবো, কারণ এখান থেকে একটু এমসিকিউ দেখাতে হবে, না তোমরা বুঝবে না। তো এখানে এগুলো অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে আপাতত, এবং এগুলো অবশ্যই নোট করে রাখবে, ঠিক আছে, নোট করে রাখবে, কারণ নোটের বিকল্প নেই। ওকে, ধরো আমাদের পরীক্ষা আসছে ওমেগা টু দি পাওয়ার 23 এর মান বলছে, ধরো আবার বলছে ওমেগা টু দি পাওয়ার 99 এর মান বলছে, ধরো ওমেগা টু দি পাওয়ার 101 এর মান বলছে, বা 100ই ধরি, হ্যাঁ 100ই ধরি, 1 দিই সমস্যা নেই, 1 ধরি, এগুলো কত। তো আমরা কি শিখলাম যে ওমেগা যে পাওয়ার থাকবে, এই পাওয়ারকে কত দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে। আর আমরা আগে শিখেছি কি আই বা আয়োটা যেটা পাওয়ার থাকবে ওটা কিন্তু 4 দিয়ে ভাগ করবো। তাহলে এটা 23 কে আমরা কি 3 দিয়ে ভাগ করতে পারবো না? হ্যাঁ 3 দিয়ে ভাগ করতে পারবো, 3 7 কত 21, তা থাকতে ভাগশেষ কত থাকে 2। তাহলে এই ভাগশেষটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ওমেগার পাওয়ার। তাহলে ওমেগা 23 ইকুয়াল টু আমি লিখতে পারি কত ওমেগা স্কয়ার। হ্যাঁ এটাই আমার রেজাল্ট। পরে 99, তো 99 এর যদি আমি 3 দিয়ে ভাগ করি আমার কত 33 আসছে, 3 33 99। ওকে, তাহলে ভাগশেষ কত হচ্ছে 0। তাহলে এখানে কি হবে ওমেগা টু দি পাওয়ার 0, আর ওমেগা টু দি পাওয়ার 0 মানে কত ভাইয়া 1, মানে যে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকা মানে হচ্ছে ভাইয়া 1, এই যে 1। ওকে, পরে 101, তাহলে 3 দিয়ে ভাগ করে দেই 101 কে, তাহলে এখানে কত 3 33 যাবে, 99 আসবে, আমার কত 2 থাকতেছে, তাহলে এখানে আমার রেজাল্ট কত আসতেছে ওমেগা স্কয়ার, ঠিক আছে, ওমেগা স্কয়ার। ওকে, তারপরে যদি ধরো আমি আরো দেই, ধরো ওমেগা টু দি পাওয়ার, ধরো ওমেগা টু দি পাওয়ার 31, ঠিক আছে, ওমেগা টু দি পাওয়ার কত 31। তাহলে 31 হলে আমার 31কে 3 দিয়ে ভাগ করলে কত আসছে 3 10 30, ভাগশেষ 1 থাকতেছে, তাহলে ওমেগা টু দি পাওয়ার 1, ওমেগা টু দি পাওয়ার কত 1, 1 ওমেগা আসছে। আসলে এখন এমসিকিউতে আমার ওমেগার যত পাওয়ার সম্পর্কিতই থাকুক না কেন, আমার আর রেজাল্টটা আলটিমেটলি কি আসতেছে 1 ওমেগা আর ওমেগা স্কোয়ারের মধ্যে থাকবে। হ্যাঁ তোমরা যা দেখে নিবে, আরো যদি আমি একটা দেখাই, ধরো ওমেগা টু দি পাওয়ার 45, তাহলে ওমেগা টু দি পাওয়ার 45 যদি করি তাহলে কত 45কে 3 দিয়ে ভাগ করো, তাহলে কত হয় 3 14 42 বা 3 15 45, তো একদম মিলে গেল 3 15 45, তাহলে কত হয়ে গেল কিন্তু ভাগশেষ করা থাকতেছে 0, তাহলে ওমেগা টু দি পাওয়ার 0 আলটিমেটলি 1। তারপর ধরো আমি একটু দেখালাম যে তোমাদের জন্য, ধরো 82, ওকে 82, তাহলে 82 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, হ্যাঁ অবশ্যই 3 দিয়ে ভাগ করব, তাহলে 3 20 60, 3 25 75, 3 26 78, 3 27 81, তাহলে 27, হ্যাঁ তাহলে এখানে 81 আসে, তাহলে আমার ভাগশেষ থাকতেছে 1। আমরা এটাকে ক্যালকুলেটরও করে নিতে পারি যদি আমাদের ক্যালকুলেটর অপশন থাকে, তো না থাকলে আমরা রাফে করে নিব, ঠিক আছে। তাহলে এখানে ওমেগা টু দি পাওয়ার 1, তার মানে আলটিমেটলি রেজাল্ট কত ওমেগা। তাহলে আমি আশা রাখবো তোমরা খুব বুঝেছো যে ওমেগার উপরে যত পাওয়ারই থাকুক না কেন 3 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা থাকবে ওই ভাগশেষটাই আমার কি বসালে কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। দেখো ওমেগার ছোট ছোট মানগুলোকে আমরা 3 দিয়ে ভাগ করে সরাসরি রেজাল্ট বের করতে পারি, কিন্তু যদি ওমেগার বিশাল বড় মান থাকে, তো
তোমরা একটু আয়েরটার সাথে চিন্তা করতো ভাইয়া, আয়ের যখন আমরা বিশাল বিশাল মান থাকতো তখন আমরা কি করতাম, করতাম হচ্ছে শেষ দুইটা সংখ্যাকে আর 4 দিয়ে ভাগ করে রেজাল্টটা ভাগশেষ যত থাকতো তাই রেজাল্ট বের করে ফেলতাম, আর পাওয়ার দিয়ে দিতাম, রেজাল্ট বের হয়ে যেত। কিন্তু এখন আমাদের ওমেগার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম রয়েছে। শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে ভাইয়া, বিশাল বিশাল যে নাম্বারের মধ্যে 0, 3 এবং 3 এর গুণিতক থাকবে, 0, 3 এবং 3 এর গুণিতক থাকবে। অ্যাকচুয়ালি 3 কিন্তু 3 গুণিতককেই বোঝায়, তারপর আমি আলাদা করে লিখলাম এখানে, কারণ 3 ইন্টু 1 আর 3 ইন্টু 1 3 হয়। হ্যাঁ, ওকে। তাহলে 0, 3 এবং 3 এর গুণিতকগুলোকে বাদ দিতে হবে, বাকি যে সংখ্যাগুলো থাকবে বাদ দেওয়ার পরে তাগুলো কি যোগ করতে হবে, প্রাপ্ত যোগফলকে 3 দিয়ে ভাগ করে প্রাপ্ত ভাগশেষীয় কাঙ্ক্ষিত উত্তর। এখন একটা না করে তো আমরা বুঝতে পারছি না, তো আমরা একটু দেখি। হ্যাঁ, তো রেজাল্ট যে বড় থাকবে আমরা রাফেকা কি করব, দেখবো 0, 3 আর 3 এর গুণিতক, 3 3 3 কাটা 3 এর গুণিতক, 0 কাটা 3 কাটা 9 কাটা 6 কাটা। হ্যাঁ, কারণ 3 9 6 3 3 9। তো বাকি সংখ্যাগুলো কি কি আছে ভাই? আছে 2 4 5 1। তাহলে 2 4 যোগ করলে কত হয়? 2 4 যোগ 5 1, 2 4 যোগ করলে কত? 6 6 5 11, 11 কত? 12। তাহলে ওমেগার উপরে আয়সা পড়বে 12। ঠিক আছে, যেটা যত বাকি থাকবে যোগ করে বসিয়ে দেবো 12। তাহলে 12 কে আমি এখন 3 দিয়ে ভাগ করতে কি পারবো না? হ্যাঁ, 3 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 3 4 কত? 12। তাহলে ভাগশেষ কত থাকতেছে? 0। তাহলে ভাগশেষটাই আমার কি হবে? রেজাল্টের উপরে বসে যাবে। তাহলে ওমেগা টু দি পাওয়ার 0, কোনো কিছুর উপর 0 থাকা মানে কত ভাই? রেজাল্ট কত? 1। তাহলে আমরা বুঝতে পারছি যে যদি আমাদের বিশাল নাম্বার থাকে তাহলে আমরা কি ভাবে করতে পারবো। তো এর থেকে যদি বিশাল নাম্বার থাকে, ধরো আমি আমার ফোন নাম্বারটা যদি ইউজ করে দিই এখানে, ওকে, ফোন নাম্বারটা ইউজ করে দিলাম, তাহলে ওমেগা এগুলো 01810088895, তো বিশাল বড় নাম্বার। তো আমরা কি করব, 0 3 এবং 3 এর গুণিতকগুলো কেটে দিব। তাহলে 0 কে কেটে দিলাম, এই 0 কেটে দিলাম, 3 এর গুণিতক 99 এটাও কেটে দিলাম। বাকি যা থাকবে তাকে আমি যোগ করে দিব, যেমন 1 যোগ 8 যোগ 1 যোগ 8 যোগ 8 যোগ 5। ওকে, তাহলে 8 আর 1 9, 9 আর 1 10, 18 আর 26 কত? 31। তাহলে আমার থাকতেছে কত? ওমেগা টু দি পাওয়ার 31। তো 31 কে 3 দিয়ে ভাগ করলে কত ভাই? 3 10 30, ভাগের কত থাকতেছে? 1। তার মানে ওমেগা টু দি পাওয়ার 1। তাহলে ওমেগা টু দি পাওয়ার মানে 1 মানে কত? ওমেগা। রেজাল্ট কত? ওমেগা। দেখছো ভাই কি সহজে আমরা বের করে ফেললাম, ও রেজাল্ট হচ্ছে আমাদের ওমেগা। ওকে, এর চেয়েও যদি বিশাল নাম্বার থাকে তাহলে আমরা কি করব, আগের মতো 0 এবং 3 এর গুণিতকগুলো বাদ দিব। 0 6 কাটা, 3 কাটা, এই 3 কাটা, এই 9 কাটা, এই 0 কাটা, এই 3 কাটা, 6 কাটা, 9 কাটা। তাহলে থাকতেছে কত আমার? দেখো তো, থাকতেছে আমার 1 5 1 যোগ 5 যোগ কত? 4 যোগ কত? 2 যোগ কত? 1। হ্যাঁ, এটা কিন্তু কমন, এটা ভুলে দেওয়া হয়েছে। ওকে, তাহলে কত হচ্ছে? 5 আর 1 6, 6 4 10, 12, 12 1 13। ওকে, 13। 13। ধরো এখানে আমি আরেকটা 1 দিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে কত আসছে? 14। ঠিক আছে, তার মানে ওমেগা টু দি পাওয়ার কত আসে? 14। তো 14 কে 3 দিয়ে ভাগ করে কত আসে? 3 4 12, ভাগশেষ থাকতেছে 2। তাহলে কত আসতেছে? ওমেগা স্কয়ার। তো আমি আশা রাখবো এই ধরনের বড় বড় গুলো থাকলেও কি হবে না, তোমাদের সমস্যা হবে না। তাহলে আমরা কি কি শিখলাম? ওমেগার পাওয়ারকে ছোট করা শিখলাম, এবং ওমেগার বিশাল বিশাল মান আসলো আমরা করা শিখলাম। প্রথম যশোর 17 একটা প্রশ্ন হচ্ছে, ওমেগা 92 প্লাস ওমেগা টু দি পাওয়ার 16 ইকুয়াল টু কত? দেখো তো ভাই, এটা কত? পাওয়ার কত? 92 কে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে কত আসে? 3 3 90। বাকি কত? 2। তাহলে আমার এখানে এই যে ওমেগা টু দি পাওয়ার 92 প্লাস ওমেগা টু দি পাওয়ার 16, হ্যাঁ, এটা বদলে আমি কি লিখতে পারি? ওমেগা স্কয়ার। কারণ কি, আমি ভাগশেষটাকে পাওয়ার হিসেবে কাউন্ট করে নেব। 16, 16কে যদি আমি ভাগ করি, দেখো তো ভাই, এটা তো ভাগ এমনি মুখে মুখে করা যায়। 3 5 15, ভাগশেষ থাকতেছে 1 থাকতেছে, তাহলে ওমেগা টু দি পাওয়ার 1। হ্যাঁ, তাহলে আমার রেজাল্ট আসতেছে কত ভাই? ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। তো এর মানটা কত? দেখো তো ভাই, এই অপশনটা তো আমার নাই। তো কিন্তু আমি একটা জিনিস শিখেছি, আমরা তোমাদের কি শিখেছিলাম? আমি শিখেছিলাম 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 0। তিনটি ঘনমূলের যোগফলের মান সর্বদা 0। ঠিক আছে, তাহলে এই মানটি শিখেছে 1 প্লাস ওমেগা ইকুয়াল টু 0। তো দেখো তো ভাই, এখানে কি আছে? ওমেগা স্কয়ার আর ওমেগা, মানে এতটুকু আছে। তাহলে এতটুকু ইকুয়াল টু আমি লিখতে পারি না যে ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু -1? তোমাদের কিন্তু আমি একটু আগে লিখিয়েছিলাম যে এটা বিভিন্ন হয় তুমি অ্যাপ্লাই করে মান চেঞ্জ করবে। ঠিক আছে, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কত? -1।
মাইনাস ওমেগা, তাহলে দেখি মাইনাস, সরি মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান অপশনে আছে, হ্যাঁ আছে। তো বেসিক জানলে এখানে এমসিকিউ গুলো তোমরা খুব সহজেই করে ফেলতে পারো। তারপর দেখো তো কি আছে আমার, ওমেগা টু দি পাওয়ার 69 প্লাস 3। তো এই যে 3টা, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ভাগশেষ। তাহলে এটা আলটিমেটলি কত, ওমেগা কিউব। আর ওমেগা কিউবের মান কত ভাই, ওমেগা কিউবের মান 1। তাহলে দেখো তো অপশন 1 আছে, হ্যাঁ আছে। পরে ভাই ওমেগা কিউব প্লাস ওমেগা ইনভার্স 3, এটা কত, এটা কত, হ্যাঁ এটা দেখি একটু, হ্যাঁ ওমেগা কিউব, খেয়াল করো ওমেগা ইনভার্স 3। তাহলে ওমেগা কিউবকে আমি ওমেগা কিউবই রাখলাম, আর ওমেগা ইনভার্স 3 কি লিখতে পারি কি 1 বাই ওমেগা কিউব। তাহলে ওমেগা কিউবের মান কত 1, ওমেগা কিউবের মান কত 1, আর ওমেগা কিউবের মান কত, এটার মান কত 1। তাহলে 1 বাই 1 করলে কত থাকতেছে 1 থাকতেছে। তাহলে 1 প্লাস 1 কত থাকতেছে ভাই 2 আসতেছে। 1 প্লাস 1 কত আসতেছে ভাই 2 আসতেছে। ওকে 2, অপশন 2। এখন এরকম একটা জিনিস আমাদের এমসিকিউতে আসে এবং অ্যাডমিশন একটু ঘুরিয়ে এসেছে। কিভাবে এসেছে আমি তোমাদের দেখাচ্ছি। y equal to -1 plus root 3i divided by 2 হলে y cube plus y inverse 3 equal to what? একটু খেয়াল করো, তোমাদের একটু আগে আমি বলেছিলাম মুখস্থ করতে, ওমেগার মানটি কত ভাই, ওমেগার মান হচ্ছে -1 plus root 3i divided by 2, আর ওমেগা স্কোয়ারের মানটা কত, ওমেগা স্কোয়ার হচ্ছে -i, আর এখানেও মাইনাস হয়ে যাবে, -root 3i divided by 2। তাহলে ওমেগা আর ওমেগা স্কোয়ারের মানটা আমি জানি এবং তোমাদেরও শিখিয়েছি। তাহলে এখন এটা কি আমি ওমেগা চিন্তা করতে পারি না? তাহলে ওমেগা যদি এটা হয়, তাহলে এটা যদি আমি কিউব করে দিই, তাহলে এটা রেজাল্ট কত আসতেছে 1 আসতেছে। তাহলে এখানে y কিউব এবং প্লাস y ইনভার্স 3, তো তাহলে এটাকে আমি 1 বাই y কিউব লিখতে পারি। তাহলে আগের মতো যদি y কিউবকে আমি যদি চিন্তা করি ওমেগা, তাহলে ওমেগা কিউব করলে কত আসতেছে ভাই, ওমেগা কিউব করলে আসতেছে 1। তাহলে এই যে 1 লিখলাম, আর 1 বাই 1 করলে তো কত, এটা 1 আসে। তাহলে আলটিমেটলি 1 প্লাস 1 কত 2। তাহলে এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার হচ্ছে 2। ঠিক আছে, তো এই ধরনের এমসিকিউ আসে এবং আসলে আমরা পাই না। তো এখন যদি ধরো এই জিনিসটা এরকম থাকতো, ধরো আমি একটু ঘুরিয়ে দিই তোমাদের জন্য, ধরো যদি জিনিসটা এরকম থাকে y ইজ ইকুয়াল টু -1 বা x ইজ ইকুয়াল টু, ধরো থাকে x ইজ ইকুয়াল টু -1 -3i ডিভাইড বাই 2। তাহলে এতটুকু মান দিয়ে আমরা যদি বলে আমাকে, ধরো সাপোজ বললো y স্কোয়ার প্লাস 1 বাই y স্কোয়ার মান কত, এরকম চাইলো, তাহলে এটা ধরো আমরা কি বুঝতে পারতেছি, এটা ধরো বুঝতে পারতেছি কি, এই এটা হচ্ছে আমার কি ওমেগা স্কোয়ারের মানটা না, হ্যাঁ এটা হচ্ছে কি আমার ওমেগা স্কোয়ারের মান না, যেহেতু -1 -√2। তাহলে এখানে আমার চাইছে কি এটা। তাহলে এখানে আমি কি করতে পারি, ওমেগা স্কোয়ারের যে মান দুটো আছে না, তুমি জাস্ট কি করে দেবে, হোল স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার করে দিবা, যে জিনিসগুলো সেম শেষ হয়ে যাবে। তো আমি ওমেগা এবং ওমেগা স্কোয়ারের মানটা যদি মুখস্থ রাখতে পারি, তাহলে এই ধরনের ছোটখাটো বিষয়ে আমি খুব সহজেই পারবো, কারণ এটা দেখলে আমরা বুঝবো এটা ইকুয়াল টু ওমেগা, ওয়াই জাস্ট এক্সাম্পলে বলছে, করে ফেলতে পারবো। ওকে, ওমেগার আমরা শিখেছি কি ওমেগার যে কোনো তিনটি পাওয়ারের যোগফলের মান হচ্ছে 0। আমরা একটু আগে শিখেছিলাম। তার মানে জিনিসটা এরকম, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব ইজ ইকুয়াল টু কত, ওমেগা 0, হ্যাঁ 0। তাহলে আমি আরো কি লিখতে পারি, ধরো ওমেগা টু দি পাওয়ার 201 প্লাস ওমেগা টু দি পাওয়ার 202 প্লাস ওমেগা টু দি পাওয়ার 203 ইজ ইকুয়াল টু কত হবে, 0ই হবে। ঠিক আছে, এই তো জাস্ট আমাদের বেসিক। তো ধরো আমাদের একটা প্রশ্নটা হচ্ছে এরকম যে ওমেগা প্লাস, ধরো এরকম আছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ডট 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 প্লাস ওমেগা টু দি পাওয়ার 99 ইজ ইকুয়াল টু কত, এটা চাইছে। তাহলে এখন আমরা তো জানি তিনটি ক্রমিক পরের যোগফল কত 0। তাহলে এখন দেখো তো 1 2 3 এরকম করে 99 পর্যন্ত আছে না, তা 99 দেখি তো, 99 কে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত 33 আসে। ঠিক আছে, 33 বার কি আছে, ক্রমিক আছে সিরিয়ালে, তাহলে এই পুরোটার মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন ধরো আমার এরকম আছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ডট 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 প্লাস ওমেগা টু দি পাওয়ার 101। তাহলে ওমেগা টু দি পাওয়ার 99 পর্যন্ত, মানে 101কে আমি 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে আমার কি আসতেছে, 3 33 99, 33 বার সংখ্যা 0 থাকতেছে। তাহলে আমার 0 প্লাস কি বাকি থাকতেছে, ওমেগা টু দি পাওয়ার 100 আর ওমেগা টু দি পাওয়ার কত 101। তাহলে এই মান দুটো আমি বের করতে পারবো না। ওমেগা 100 মানে কত, 3 দিয়ে ভাগ করলে 3 33
3 3 99, তার মানে 1 থাকতেছে ভাগশেষ, ওমেগা টু দি পাওয়ার 1 প্লাস ওমেগা স্কোয়ার, তার মানে আমার রেজাল্ট আসছে তো কত থাকতেছে, কত ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান কত ভাই? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান তো ভাই -1। কিভাবে বুঝলাম? কারণ আমি তোমাদের শিখেছি 1 প্লাস ওমেগা স্কোয়ার কত 0, তাহলে এখান থেকে আমি লিখতেই পারি -1। তো এই ধরনের ধারণাও আমি আশা রাখতে পারি তোমরা বুঝেছো। তো আমি আরো কিছু দেই তোমাদের। আসলে ধরো এরকম আছে ওমেগা টু দি পাওয়ার 501, ওমেগা টু দি পাওয়ার 502 প্লাস ওমেগা টু দি পাওয়ার 503 প্লাস ওমেগা টু দি পাওয়ার 504 প্লাস ওমেগা টু দি পাওয়ার 505, এরকম আছে। হ্যাঁ, বা ধরো এটা নাই, তো বলছে কত। তো তুমি সিরিয়াল 3টা দেখে বুঝে গেলে কত ভাইয়া, এর তো যোগ 0, তাহলে আমি একটু 0 লিখে ফেললাম। 504 কে 504 কে আমার যদি আমি 3 দিয়ে ভাগ করে দেই কত আসবে? কত আসবে? ধরো 504 কে আমি 3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 3 দিয়ে যদি আমি ভাগ করে দিই, 3 160 আসে 480, 3 65 আসে 195, 66 67 68। ওকে, ধরো 168-র সাথে হয়তো বা 3 গুণ করলে আমার মিলে যাচ্ছে 3 আর 24 4 আর থাকে 2, 318 2 শূন্য থাকে 2, 3 1 3 আর 2 5 504, তাহলে আমার কত 3 168 মিলে যেতেছে কত 504, তাহলে আমার ভাগশেষ হচ্ছে 0, তাহলে এখানে কত হবে ওমেগা টু দি পাওয়ার 0, তাহলে আলটিমেটলি 0 প্লাস ওমেগা টু দি পাওয়ার 0 কত 1, কারণ ওমেগা টু দি পাওয়ার 0 মান হচ্ছে কত 1। আচ্ছা, এখন এই যে 504 আছে, এটা ধরো আমি চিন্তা করলাম যে এটা আমার বিশাল বড় পাওয়ার, তো সেক্ষেত্রে 0 বাদ দিয়ে দিলাম, তাহলে 5 আর 4, তাহলে ওমেগা টু দি পাওয়ার 54, 5 প্লাস 4 কত 9, তাহলে 9 হলে কত হয় 3 3 9, তার মানে ওমেগা টু দি পাওয়ার 0 একই আসতেছে। হ্যাঁ, তো তোমরা এইভাবেও চিন্তা করে ফেলতে পারো, যেহেতু এই বেসিকটা তোমাদের শিখিয়ে ফেলেছি। 3টা থাকলেও চিন্তা করতে পারো বিশাল বড়, তখন কি করতে পারো 0 3 অথবা 3-এর গুণিতগুলোকে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো যোগ করে করে ফেলতে পারো 1। ওকে, তো আমি আশা রাখবো যে ওমেগা সম্পর্কিত এইসব বিশাল ধারণাগুলো তোমরা খুব সহজে পারবে। তো এখন একটি প্রশ্ন হচ্ছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, মানে সরি 0 না, মানটা কত? তো মানটা বের করার আগে আমি তোমাদের একটা জিনিস শিখিয়েছি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তোমরা এই জিনিসটি সবসময় মনে রাখতে হবে, যোগের ক্ষেত্রে ও গুণের ক্ষেত্রে হলে 1। ওকে, তাহলে এখন আমরা জিনিসটা যদি খেয়াল করি, আমার কি আছে ভাইয়া, আমার আছে এখান থেকে যদি খেয়াল করি 1 প্লাস ওমেগা স্কোয়ারকে আমি লিখতে পারি, যদি সাজিয়ে লিখি কোনো সমস্যা তো নাই। হ্যাঁ, কোনো সমস্যা তো নাই। তাহলে আর এখানে থেকে যদি আমি কি আছে 1 প্লাস ওমেগা আছে, হ্যাঁ 1 প্লাস ওমেগা আছে মাইনাস ওমেগা স্কোয়ার আছে। ওকে, তো এখানে খেয়াল করো তো, আমি 1 প্লাস ওমেগা ইকুয়াল টু কি লিখতে পারি, ওমেগা ইকুয়াল টু লিখতে পারি না মাইনাস ওমেগা স্কোয়ার, আবার এখান থেকে কি 1 প্লাস ওমেগা স্কোয়ার থেকে কি লিখতে পারি, 1 প্লাস ওমেগা স্কোয়ার থেকে কি লিখতে পারি মাইনাস ওমেগা। হ্যাঁ, ইতিমধ্যে আমি বুঝতে পেরেছি যে তোমরা এই বিষয়ে অনেক কি বলে এটাকে কি বলবো আর, মানে অ্যাডভান্সড হয়ে গেছো বা দক্ষ হয়ে গেছো। ঠিক আছে, তো দেখো তো 1 প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি মাইনাস ওমেগা লিখতে পারি, তাহলে যে মাইনাস ওমেগা হোল স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগার জায়গায় কি লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার, যে মাইনাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার মাইনাস ওমেগা কত ভাই -2 ওমেগা স্কোয়ার, আর এখানে কত -2 ওমেগা স্কোয়ার, এখানে আবার একটা হোল স্কোয়ার আছে দিতে ভুলে গেছি। ঠিক আছে, তাহলে -2 স্কোয়ার করলে কত আসে 4 ওমেগা স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার করলে তো প্লাস হয়ে যায়, প্লাস 4 কত ওমেগা স্কোয়ার করলে কত ওমেগা টু দি পাওয়ার 4। তারপর আমি কি করতে পারি, আমি সুন্দর মতো 4 কে কমন নিয়ে নিতে পারি, থাকতেছে কি আমার ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। ওকে ভাই, তুমি বলবো এখন ওমেগা 4 এর মান তুমি জানি না, হ্যাঁ তুমি জানো না, ঠিক আছে, তোমাকে ওমেগা টু দি পাওয়ার 4 কে ভেঙে নাও, তাহলে 4 কে 3 দিয়ে ভাগ করে দিবে, তাহলে কত আসে 3 অক্ষে 3, ভাগশেষ কত থাকতেছে 1। তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কত ভাইয়া, ওমেগা টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে আলটিমেটলি আমার ওমেগা ওমেগা টু দি পাওয়ার 1, আর ওমেগা টু দি পাওয়ার 1 মানে তো ওমেগাই, কারণ 4 আমি ভাগশেষটা কাউন্ট করবো। তাহলে পরে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, দেখো তো ভাই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি -1। তাহলে এই পুরো যে মানটা আছে আলটিমেটলি এটার পরিবর্তে আমি কি লিখতে পারি
-1, তাহলে 4 × -1 ইকুয়াল টু কত? -4। সো এই ম্যাথগুলো খুবই সহজ যদি তোমরা বুঝতে পারো, ঠিক আছে? তাই আমি আশা রাখবো এই ম্যাথটি তোমরা বুঝেছো। তো 2 নম্বর ম্যাথটি হচ্ছে আমার 1 + ω + 1 + ω² + 1 + ω⁴ + 1/1 + ω⁸ হ্যাঁ, তো আমি 1 + ω কত লিখতে পারি? দেখো তো ভাই, 1 + ω -ω² লিখতে পারি। হ্যাঁ, তো -ω² লিখে দিলাম, মাঝখানে যেহেতু গুণ তাহলে গুণ চিহ্ন দিলাম। 1 + ω² কি লেখা যায়? -ω লেখা যায়। হ্যাঁ, -ω লেখা যায়, গুণ দিলাম। এখন তুমি বলবো ভাই 1 + ω⁴ তো আমি জানি না, তো ω⁴ কে ভেঙে ফেলো, ω⁴ কত আসে? 3 থাকলে ভাগশেষ থাকলে 1, তার মানে আলটিমেটলি ওমেগা আসতেছে, তার মানে আমি এখানে 1 + ω লিখতে পারি। পরে 1 + ω⁸, তো ω8 কে আমি ভাঙাই, ω8 কে ভাঙালে কত আসে? 3 × 6, ভাগশেষ কত থাকতেছে? 2। এই যে এভাবে 8 কে 3 দিয়ে ভাগ করে দাও, 3 × 6 ভাগশেষ 2, তাহলে কত আসতেছে? ω²। আর ω² তো ω² রেখে দিলাম, তার মানে এর পরিবর্তে আমি লিখতে পারি 1 + ω²। তাহলে মাইনাস, এটাকে আমি একসাথে গুণ দিলে -ω³ লিখতেই পারি। তো লিখে দিই -ω³। ওকে, 1 + ω কত ভাই? 1 + ω হচ্ছে -ω²। সো মাইনাস মাইনাস তো ভাই প্লাস হয়ে যাচ্ছে, তাহলে +ω³ ওকে, -ω² আর 1 + ω² লিখতে পারি -ω ইন্টু -ω ওকে। তাহলে আমার কত? ω³ ইন্টু আবার কত আসতেছে? ω³ আসতেছে, কারণ পাওয়ারগুলো যোগ করলে হ্যাঁ ω³ আসতেছে, তাহলে আলটিমেটলি আমার আসতেছে কত? ω⁴ ω⁴ আসতেছে। তাহলে 6 কে যদি ভাগ করে দিই তাহলে কত আসে? 3 × 6, বাকি কত থাকতেছে? 0, তার মানে ω⁴ 0, আর ω⁴ মানে কত? 1। দেখো ভাই কত সহজে আমরা এই ম্যাথটিও সমাধান করে ফেললাম। আমি আশা রাখবো এই ধরনের ম্যাথ তোমরা খুব সহজেই পারবে। হচ্ছে প্রমাণ করো 1 + ω - ω² ইন্টু ω + ω² -1 ইন্টু ω² + 1 ω -8 বলছে আমাকে। হ্যাঁ, তাহলে এটা লেফট হ্যান্ড সাইড থেকে আমি এক লাইন কম করে ফেলি, এটাকে লেফট হ্যান্ড সাইড বানিয়ে ফেললাম। ওকে, তাহলে 1 + ω আমি কি লিখতে পারি? -ω², তাহলে -ω² এখানে ব্র্যাকেট ইন্টু, তারপর কি আছে ভাইয়া? ω + ω², ω + ω² কিন্তু কি জানো? -1, তাহলে -1 এখানে থাকতেছে। পরে কি আছে? 1 + ω², দেখো তো ভাই ω² + 1 আর 1 + ω² তো একই কথা, তাহলে এটা ইকুয়াল টু আমি লিখতে পারি -ω ওকে। পরে আমার থাকতেছে মাইনাসে মাইনাসে -2ω² ইন্টু -2 ইন্টু কত? 2 - 2ω ওকে। তাহলে তিনটা মাইনাস গুণ হয়ে আমার আলটিমেটলি মাইনাস থাকতেছে, আমার রেজাল্ট হচ্ছে কত? 2 × 4 4 × 8 আর 8ω³ ওকে, 8ω³। তাহলে -8 আর ω³ এর মান কত? 1, তাহলে মান কত আসছে ভাই? -8 আসছে, তাহলে আলটিমেটলি আমার রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। 4 নম্বর ম্যাথটি হচ্ছে প্রমাণ করো 1 - ω ইন্টু 1 - ω² ইন্টু 1 - ω⁴ ইন্টু 1 - ω⁸ ইজ ইকুয়াল টু 9। ওকে, তো এখন আমি যদি দেখি, তা 1 - ω কে আমি 1 - ω রাখলাম, 1 - ω² কে আমি 1 - ω² রাখলাম, ω⁴ কে কি করতে পারি? এটাকে আমি ω⁴ লিখতেই পারি, কারণ হচ্ছে কি 4 থেকে 3 ভাগ করলে ভাগশেষ 1 থাকতেছে, আর ω1 ইকুয়াল টু আমি কত? ω, ইতিমধ্যে তুমি শিখে ফেলেছো। তাহলে এখানে আমি এটাকে লিখতে পারি 1 - ω। 1 - ω⁸ আছে, 1 - ω⁸, তো এটাকে আমি কি করতে পারি? 3 × 6, ω²। তাহলে এটা কি লেখা যায়? কি ω8 কি লেখা যায়? 1 - ω²। হ্যাঁ, আমি আশা করি তুমি বুঝেছো কিভাবে লিখেছি। ওকে, লেফট হ্যান্ড সাইডে কিন্তু আগে আমাকে এই লাইনটা উঠাতে হবে, আমি এক লাইন কম করেছি। তারপরে কি করা যায়? এটা গুণ দিলে কত হয়? 1 - ω² হোল স্কয়ার, আর এটা গুণ দিলে কত হয়? এটা গুণ দিলে কত হয়? 1 - স্কয়ার হোল স্কয়ার, তাহলে ইনটু। ওকে, এটা কি a - হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি? হ্যাঁ, এটাকেও করতে পারি। তাহলে a - হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করে দেই, কষ্ট করার কি দরকার আছে? তাহলে বলে কি হয়? a স্কয়ার মাইনাস 2ab, 2ab প্লাস কত? b স্কয়ার, এখানে হচ্ছে কত? a স্কয়ার মাইনাস 1 স্কয়ার করলে তো 1ই হয়, তাহলে লিখলাম না, 2ab প্লাস কত? b স্কয়ার, b স্কয়ার মানে কত? ω⁴। ওকে, তাহলে কি হচ্ছে ভাইয়া? দেখো তো, 1 মাইনাস, একটু সাজিয়ে লিখি, 1 + ω² - 2ω
আর এখানে কি লেখা যায় 1 প্লাস, দেখো তো ভাইয়া ওমেগা টু দি পাওয়ার 4 কে আমি কি আবার ওমেগা লিখতে পারি না? ওমেগা টু দি পাওয়ার 4 কে ওমেগা লিখতে পারি, এই ওমেগাকে আমি এখানে সাজিয়ে লিখলাম মাইনাস কত 2 ওমেগা স্কয়ার। তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত মাইনাস ওমেগা, আর এখানে মাইনাস 2 ওমেগা ইনটু, আর এখানে 1 প্লাস ওমেগা কত ভাইয়া মাইনাস ওমেগা স্কয়ার, আর এখানে মাইনাস 2 ওমেগা স্কয়ার। ওকে, কত থাকতেছে ভাইয়া মাইনাস 3 ওমেগা ইনটু, এখানে থাকতেছে কত ভাইয়া ওমেগা স্কয়ার মাইনাস 2 ওমেগা স্কয়ার, তাহলে কত মাইনাস 3 ওমেগা স্কয়ার, মাইনাস 3 ওমেগা স্কয়ার। ওকে, তারপরে কি করতে পারি আমরা দেখো তো, মাইনাস 3 সাথে মাইনাস 3 গুণ দিলে কত প্লাস 9, আর ওমেগার সাথে ওমেগা ইউজ করলে ওমেগা কিউব, তাহলে ওমেগা কিউবের মান কত ভাইয়া? ওমেগা কিউবের মান হচ্ছে 1। ওকে, তোমরা আগে শিখেছো, তাহলে 9 টু 1 তাহলে কত আসে 9। দেখো তোমার রাইট হ্যান্ড সাইড মিলেছে? হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড মিলেছে। তাহলে এই ধরনের ম্যাথ আমি আশা রাখবো যে তোমরা পারবে এবং খুব সহজে এগুলো পারবে। পরবর্তী ম্যাথটি হচ্ছে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 4 ইকুয়াল টু মাইনাস 16। লেফট হ্যান্ড সাইড থেকে আমি এটাকে আবার তুলবো, হ্যাঁ, তুলে আমি পরের লাইন যদি করি 1 প্লাস ওমেগার মান কত ভাইয়া? 1 প্লাস ওমেগার মান হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার, আর মাইনাস ওমেগা স্কয়ার আছে, এটা আমি লিখে ফেললাম প্লাস 1 প্লাস ওমেগা স্কয়ার। হ্যাঁ, 1 প্লাস ওমেগা স্কয়ারের মান কত ভাইয়া? প্লাস ওমেগা স্কয়ার মান হচ্ছে মাইনাস ওমেগা, আর মাইনাস ওমেগা যেহেতু স্টিল এখানে আছে তো এটা মাইনাস ওমেগা লিখে ফেললাম। ওকে, তাহলে কত হয় মাইনাস 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 2 ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস 2 ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে জিনিসটা আলটিমেটলি কত হচ্ছে ভাই? 2 এর উপর 4 হলে কত হইতেছে জোর পাওয়ার, তাহলে মাইনাস 2 হয়ে যাবে প্লাস, তাহলে কত 16 ওমেগা টু দি পাওয়ার 4। পাওয়ার দুইটা কি হবে আমরা ছোটবেলায় শিখেছি, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার হ্যান, মানে ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার থাকলে পাওয়ার দুইটা কি হয়ে যায় গুণ হয়ে যায়, তাহলে 4 দুগুণে কত হবে 8 হবে। ওকে, প্লাস এখানে কত হয় 16 ওমেগা টু দি পাওয়ার 4। ওকে, এখান থেকে আমি 16টা কমন নিয়ে নিব, ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 থাকবে। তাহলে ওমেগা টু দি পাওয়ার 8 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 দুগুণে 6, ভাগশেষ কত থাকতেছে আমার? ভাগশেষ থাকবে আমার ওমেগা স্কয়ার, আর ওমেগা 4 কে ভাগ করলে ভাগশেষ থাকতেছে 1, তাহলে ওমেগা 1 মানে তো ওমেগা, তাহলে ওমেগা স্কয়ার আর ওমেগার মান কত হবে -1, তাহলে 16 ইনটু -1 ইকুয়াল টু মাইনাস 16। ওকে, তো আমি আশা রাখি